করা হচ্ছে। তো আপনাদের এলাকায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজ করে যাচ্ছে, আপনার এলাকায় আপনি কিভাবে করছেন? দেখুন, আমরা তো উনি একটা নির্দেশ দিয়ে কোনো দরকার নেই টেলিফোন করা এ করা, টিভিতে বলে দেন, তারপরে যেখানে স্পিচ দেন সেখান থেকেও আমাদেরকে অর্ডার করে। উনি যা বলেন আমরা ওটা দিল জান থেকে ওটা করি। আর মমতা ব্যানার্জি মানে মমতা ব্যানার্জি একজন নয়, মমতা ব্যানার্জি আস্তে আস্তে করে ভারতবর্ষ থেকেও বাইরে নামে। যা কাজ উনি করে দেখাচ্ছেন, জেলা জেলা অ্যাটেন্ড করছেন, জেলা আধিকারীরা কোনোদিনও কোনো চিফ মিনিস্টারের মুখ দেখতে পায়নি আর ওনাকে কাছে পেয়েছে। সেটি ওরা কাজ ভালোভাবে করবে এবং একটা মুখ্যমন্ত্রী নিজে দেখছেন, নিজে অর্ডার করছেন, ওরা কাজ করছে, দেখছে আমার মুখ্যমন্ত্রী এত খাটে, আমরাও একটু খাটি। তো আজকে যে কাজ হচ্ছে এত সুন্দর কাজ হচ্ছে, যেটা দীঘা থেকে আমাদের হলো, মন্দিরটা হলো দীঘা থেকে, সেটা কুচবিহার, শিলিগুড়ি, নর্থ বেঙ্গলকে মিলিয়ে দিচ্ছেন। ওইখান থেকে বলবো বাস দিচ্ছেন, ওইখান থেকে ওরা যারা যারা মানে মন্দিরে দর্শন করতে যাবে ওদের একটা স্কোপ দিয়ে সমস্ত ক্যালকাটা থেকেও বাস যাচ্ছে, সব জায়গা থেকে আসছে। আপনি দেখবেন লাখো লাখ মানুষ ওইখানে যাচ্ছে দর্শন করতে। আর এরা একটা রাম মন্দির করলো, সারা দুনিয়াকে মানে কাঁদালো। আর দিদি আমার এক্ষুনি, আমি কালকে টিভিতে দেখছিলাম, উনি নর্থ বেঙ্গলে একটা ডিস্ট্রিক্ট মিটিং করছিলেন সব অধিকারীদেরকে নিয়ে। ওইখানে 4-5খানা মন্দির আমি দেখতে পেয়েছি, সাজিয়েছেন। তো আপনি একটা হয় ভোট নেবার জন্য হিন্দু, আর একটা হয় মানুষের কাজ করার জন্য হিন্দু। তো সেই হিন্দু, পাক্কা হিন্দু যদি কেউ থাকে তাহলে মমতা ব্যানার্জি থাকে। মমতা ব্যানার্জি ছাড়া এরা যারা এইসব রাজনীতি করছে তারাও হিন্দু, মুসলমান, শিখ, ইসাই এটা নিয়ে করছে, কিন্তু মমতা ব্যানার্জি এটা নিয়ে না করে, সবাইকে নিয়ে করে। মুসলমানও ওনার কথা শুনে, হিন্দু ওনার কথা শুনে, সব কথা শুনে। এইটাই বিজেপির সবচেয়ে বড় ভয়। ওদের ভয় কারণে দেখুন এক একটা লিডার ওদের যা যা কমেন্টস করছে দিদির উপরে, আমাদের উপরে, ওয়ার্কারদের উপরে, ও পাগলা হয়েছে। দেখলেই ওদের অ্যাটিটিউড, ওদের চেহারা দেখবেন, ফেস দেখবেন, আমি নাম নিতে চাইনি, আপনি এমনি বুঝে যান। ওদের ইন্টারভিউ করুন, একদম রেগে রেগে চোর, গালাগালি থেকে চোর। এটা কি রাজনীতি? বাংলা সংস্কার এটাই। আমরা বাংলায় থাকি, আমরা জানি বাংলায় এই মহলে আপনি আমার সঙ্গে তর্ক করতে পারেন, আমি আপনার সঙ্গে তর্ক করতে পারি, কিন্তু গায়ে হাত দিয়ে দিতে পারি। আমরা এটা ছোটোবেলা থেকেই দেখে। এইসব জায়গায় গালাগালি, মারামারি চলবে না, এখানে কাজ চলবে। যে কাজ দিদি করছে সেই কাজটা আমরা যতক্ষণ ছোট এরিয়া পেয়েছি ওই এরিয়ার মধ্যে করি, এই জন্য মানুষ ভোট দেয় আমাকে। যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা বলে যে সব ধর্মের লোক আমাদের এই পশ্চিমবাংলায় রয়েছে। এখন বর্তমানে বিরোধী দলনেতা একটা আওয়াজ তুলেছে হিন্দু হিন্দু ভাই ভাই, অর্থাৎ কি মনে করছেন যে এটা ভোটে কি কোনো প্রভাব পড়তে পারে বলে 2026? এটা বাংলার কালচারই নেই। আপনি শুধু হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমান ভাই ভাই এসব করলে চলবে না। আপনাকে বাংলা আগে থেকে আপনি যদি দেখেন, আগে যারা চিফ মিনিস্টার ছিল, যারা ছিল ব্রিটিশ আমলের পর থেকে, যারা তাদের ড্রাইভার, আর ঘরে ওদের রান্নাঘরে সব মুসলমান মেয়েরা ছেলেরা কাটত। যে সেকুলারিজম আমরা পেয়েছি, যে বাংলা সংস্কৃত পেয়েছি, বাংলা যেটা আছে, বাংলায় কোনোদিনই সব হিন্দু মুসলমান চলবে কেন? চলবে নাকি? আমি তো মুসলমান পন্থা, কিন্তু আমি কোনোদিন বলিনি কি আমি মুসলমানেরটি না। আমি মমতা ব্যানার্জি, এই মমতা ব্যানার্জি যা করবে সেটাকে আমাকে আমার ওয়ার্ডে করতে হবে। এইটা আমার ধর্ম, এইটা আমার সব। আমি তো বিজেপির মতন বলতে পারবো না। তারা একটা কান্নাল ছিল, মুসলিম কান্নাল ছিল, তার উপরে কি না কি বলে দিয়ে এই আমাদের মধ্যে কেউ বললে তো অ্যারেস্ট হয়ে যেত, ডিআইআর। अच्छा, देखा जा रहा है दूसरे वादों से आपके वाद में बेसी काम हो रहा है, चाहे पानी का समस्या हो या रोड का हो, इसको लेके क्या बोलिएगा? इसको लेके तो देखिए ये समस्या बहुत दिन का था, जब से हम आए, आने के बाद से इसको सुधारा है। और अब गली गली में आज बस्ती का नाम उत्तरायण हो गया, ऑफिशियली उत्तरायण हो गया। पहले हम लोग बस्ती बस्ती,
मेरा यहाँ बस्ती बहुत है। वो बस्ती के আমাকে ঠিক করতে হবে আর ঠিক করেছি মোটামুটি আমি পুরো কন্ট্রোল করে নিয়েছি টুকটাক যা আছে এই তুফান আসবার আগে পুরো বৃষ্টি আসবার আগে যে লাইনটা খারাপ ছিল সেসব লাইনটা চেঞ্জ করা এখনও কাজ স্টিল করছে আর আমি আগে বস্তির কাজটা করি তারপরে মেন রাস্তা আমার ঠিকঠাক করে নিই তারপরে বস্তি করছি কিন্তু মেন লাইনটা যদি ঠিক না থাকে তাহলে বস্তি থেকে না জল ঢুকবে না বেরোবে না এই জল ঢুকবে আমি মেন রাস্তা ঠিক করে নিয়েছি এবার বস্তিও আমার ঠিক হয়ে গেছে এক আধ দুটো গলির ব্যাপার আছে ওটা আমি ঠিক করছি সবচেয়ে বড় জিনিস যে আমি অনেক দিন থেকে চেষ্টায় ছিলাম সেটা আমি সাকসেস হলাম আমার ওই 22/1 একটা রিপার লাইনে কর্পোরেশনের জায়গা ছিল ওই জায়গায় আমরা একটা হেলথ সেন্টারও করছি কমিউনিটি হলগুলো করছি মানে হেলথ সেন্টারকে বড় জায়গা দিয়েছি তাকে এখানকার লোকজনকে আর হসপিটাল না যেয়ে এইখানে সব কিছু হয়ে যায় টেস্টিং যা হবে সব এইখানে কাজ আরম্ভ হয়ে গেছে ফাউন্ডেশন হয়ে গেছে এবার কিছুদিনের মধ্যে বিল্ডিংটা দাঁড়িয়ে মানে এটা কতদিন আর লাগবে মানে 2026-এর আগে এটা হ্যাঁ complete হয়ে যাবে? 26-এর আগে তো আশা করি হয়ে যাবে কেন যা ঝামেলা ছিল মাটির মিছিলে থাকে মাটি থেকে বেরিয়ে যাবে। মেয়র ফেরাদ হাকিম একটা কথা বলেছে যে মানে বৃষ্টি যদি বেশি বৃষ্টি হয় জল যদি জমে তাহলে 2-1 ঘন্টার ভেতরে জল নেমে যাবে তো এখানে আপনারা সেই ব্যবস্থা এইখানে কোনো দিন বৃষ্টিতে জল যাবে আমার এই ঘর থেকে যাবেন কোনো জায়গায় জল পাবেন। যেখানে আছে মেন আছে ইলেকট্রোড রয়েড তো মেন ইলেকট্রোড রয়েড স্ট্রিটে ব্রিক সেভ হয়ে গেছে আর ব্রিক সেভ হয়েছে অনেক জায়গায় ভাঙা ভেঙে গেছে অনেক দিনের পুরোনো তো সেটাও এখন কর্পোরেশন এখন করেছে কর্পোরেশন একটা ডিপার্টমেন্টকে দিয়ে ওটা ইনকোয়ারি করে টেন্ডার করে দিয়ে ওই কাজটা আমার হয়ে গেলে আর দরকার নেই আর আমার এখানে কোনো জায়গায় মিষ্টি জ্বলতে পারে अच्छा देखा जा रहा है बरसात आने वाला है डेंगू मलेरिया का प्रकोप बढ़ेगा उसके लिए आप लोग कितना अभी तो आपको लेते हैं बता दे रहे लास्ट मीटिंग में हिसाब हुआ हम लोग का वो हिसाब में देखा गया है कि 0% मलेरिया 0% डेंगू 0%। अब इसको बरकरार रखने के लिए जो जो करना हम लोग करते हैं गाइड देते हैं हेल्थ डिपार्टमेंट और कंजर्वेंसी को साथ में लेकर हम लोग डाइव मारते हैं 15 दिन में एक मतलब भी बरसात आई है कंटिन्यू चलेगा जहाँ कचरा है गंदगी उसको साफ करना कहीं लाइन खराब में भी देखेंगे मेरे इलाका में छोटा छोटा लाइन का काम हो रहा है मतलब कोई पीच खराब होगी उसको तोड़ के बना दो बरसात में डिस्टर्ब नहीं हो ये सब काम बगल ही में चल रहा है और जहाँ जहाँ वो 39 एरिया में मेरा बहुत पानी जमता है तो उसका भी ड्रेनेज लाइन कंप्लीट है अब रास्ता का काम तो वो भी ठीक हो जाएगा तो वो चीज़ नहीं है बरसात के टाइम में जहाँ जहाँ वाटर लॉगिंग होता था कॉर्पोरेशन अपना काम किया है वो जगह को ठीक किया है और जो बाकी है वो टेंडर में गया है बड़ा रास्ता एक सीवरेज जो है इलेक्ट्रोड रॉड स्ट्रीट वो तो अगर 2-3 तो बना देने से तो बहुत बहुत धन्यवाद हम लोग तो टाइम देने के लिए